রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। ঠিক না বেঠিক? এই যুবকরা কয় না, ঠিক না বেঠিক? কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাব, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাব। এ ব্যথা সইবে কি করে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। ঠিক না বে ঠিক? বাবা নাই কার কার একটু হাত উঁচু করেন। আমার মতো বাবা হারা কয়জন? মা বোনেরাও হাত উঁচু করবেন পর্দার অন্তরালে। বাবা নাই, হাত উঁচু করেন জোরে করে। বাবা মরে গেল লজ্জা কাছে ক্ষতি তাহলে, হ্যাঁ এবার হাত নামান। মা মারা গেছে কয়জনের? মা মারা গেছে। এবার বাবার মা দুইজনই মারা গেছে, দুইজনই। সব দেখছি একই লোক হাত তুলছে। কে গরম শুনে ভয় পাইছেন নাকি? মহিলা আমার আব্বা বলতো ওয়াজ শুনেছে, আর রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। এই ওয়াজ শুনে এক মহিলা আজকে বাড়ি দিয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ, খুব গন্ধ। কের গন্ধ? পায়খানার গন্ধ। এই গন্ধ কন্তে আসছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। হেরিকেন ধরাইয়ে খোঁজে 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 কোনো জায়গায় পায় না। স্বামী চুল টেনি কয়, শুকি কয় তোমার চুলিতে তো গন্ধ বেরোচ্ছে, ঘটনা কি? বলছে ঘটনা কি বলতে পারবো না, তবে একটা আমল করি শুয়েছি। কি আমল? বলছে আজকে হুজুর বলিল রহিম আলাইহিস সালাম নাকি তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিল তখন তার চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাইতো। তাই আমি চিন্তা করলাম ওয়াজটা শুনেছি যখন আমল করিয়ে শুই, আমি তোমার চুলটা পা মুছাই দিয়েতে শুইছি, চুল দিয়ে তোমার পা মুছাইয়ে শুইছি। এই হইলো আমার অপরাধ, এর বাইরে কিছু জানি না। ও আল্লাহ, ঘটনা তো ঘটেছে অন্য জায়গায়। ও পাশা পোলের মোড়ের মাথায় খেলছিল তাস, হঠাৎ করে র্যাবের একখান গাড়ি এসেছে, অমনি তাস মাস ফেলাই থুয়ে দৌড় জুতো পায়ে দিতে পারেনি। ও বাসতলা আসতে গেছে, কিটা ঝাড়িয়ে থুয়ে শুই চটকায়ে বাড়ি এসে চুপ করে শুয়ে রয়েছে। ও চুপচাপ শুয়ে আছে, আর আমার মা বোনেরা যাইয়া আমল করে শুয়েছে। পরে যখন পরের দিন সকালবেলা হঠাৎ করে পাশা পোলে ব্যাংকে টাকা তুলতে আইছি, আমার সাথে এক মহিলার দেখা, বলছে হুজুর ওয়াজ করলেন যে চুলে পা মুছাই দেবেন, কথা তো ঠিক আছে কিন্তু একটা ওয়াজ বাকি থেকে গেছে। কি বলছে? আগামীতে বলবেন মহিলারা স্ত্রীরা চুলে পা মুছাই দিবা, এটা ঠিক আছে, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওকে বলবেন অন্তত কলপাড়েতে পাটা ধুয়ে জানো, সই অন্তত পাটা ধুয়ে জানো। মনে থাকবে? আজকে অন্তত পাটা ধুয়ে শোবেন, মনে থাকবে তো? পুরুষরাও এত ভালো মনে করেন না। ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান্নামে। তো যেই বলছে যে এই ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা? অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো। কি বলছিস তুই? অসুবিধা না।
তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কেন? আমার জন্য জাহান্নামে যাবো, কোনো অসুবিধা নেই। তোর জন্য তো আমি জাহান্নামে চলতে পারবো। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, আজ আরো বৃষ্টি কাল খেতে পারবো। কে আর কালকে তাই খেতে, কাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? উঠাই জোর করে নিয়ে উজু করাই নিয়েছে, এসে শীতি কাটতেছে। বলো এখন কই রক্তের নামাজ? আছে যা হয় পড়, যা হয় পড়, মানে শীতি উজু করাইলে কাপড় উঠে যাচ্ছে। শিগগিরই বলো কই রক্তের কয় রাকাত কোন সূরাতে পড়বো, নিয়ত কি? আচ্ছা যা হয় পড়। বলছে এই কথা বললে হাসছে না, শিগগির বলো, আর না হলে তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। বলছে ওই রাম করছিস কেন? কাল খেতে পয়সা না হয়ে গেছে আমল করে। বোঝা গেছে? এরকম স্বামী হওয়া যাবে? এরকম স্বামী হওয়া যাবে? আপনি ফজরের সময় মসজিদে গেলে বউ তো অটোমেটিক উঠবে। চেয়ারম্যান সাহেব, ও অটোমেটিক উঠবে, না উঠলে কুপান ছোট লাঠি দিয়ে জায়েজ আছে। রাত অনেক হয়ে গেছে, আর 4 মিনিট বাকি আছে।